আচ্ছা, মুস্তাশফিয়া জান্নাত গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। তোমার প্রথম ফিডব্যাক হচ্ছে পেজের অ্যালাইনমেন্ট ঠিক নাই, মানে পেজের রেশিও ঠিক নাই। পেজ এরকম হবে না, পেজ এরকম হবে। সো এরকম ফ্রেমিং এর উপরে ডিপেন্ড করতেছে আসলে কম্পোজিশন কেমন হবে। প্লাস এইখানে দেখো যে আমরা যে জিনিসটা চাচ্ছি যে এজ হবে না, ঠিক আছে, মানে এরকম এজ হবে না, রাদার জিনিসটা দেখে মনে হবে যে যেন একটু ছড়ায় ছড়ায় আছে, ঠিক আছে। কনসেপ্ট ঠিক আছে, নাইস, বাট এই যে পেজের রেশিওর কারণে জিনিসটা একটু অদ্ভুত দেখাচ্ছে। এই জিনিসটাই ধরো যে তুমি যদি এখানে করতা, তাহলে ধরো এই সার্কেলটার স্কেল বড় হয়ে গেছে। হুম, এটার কনসেপ্ট সুন্দর ছিল, ডট বড় হয়ে গেছে, ডট কম্পারেটিভলি বড় লাগতেছে, ডট বড়, ডট বড়। তোমার কনসেপ্ট ঠিক আছে, বাট ওই তো ডট নিয়ে একটু প্রথম কথা পেজের রেশিও, সেকেন্ড কথা হচ্ছে এই যে তোমার ডট কম্পোজিশনের রেশিওগুলো। আচ্ছা, দেন আবার এটাতে দেখো এই জিনিসগুলোকে তুমি যদি আরেকটু চাপায় নিয়ে আসতো, ঠিক আছে, তাহলে হোয়াইট স্পেসটা একটু ব্যালেন্সড আসতো। হ্যাঁ, মানে ওভারঅল ঠিক আছে, গুড কম্পোজিশন, লাইন কোয়ালিটি, কার্ভ লাইন কোয়ালিটি ঠিক আছে, সবই ভালো। বাট এই জিনিসগুলোকে যদি একটু চাপায় নিয়ে আসতো তাহলে বেটার হতো। এটাতে কি সমস্যা, এটাতে হচ্ছে কার্ভ, টু কার্ভ, ঠিক আছে। হুম, এতটুকু এনাফ, এতটুকু এনাফ। হ্যাঁ, এটাও দেখো টু কার্ভ, টু কার্ভ, মানে অনেক বেশি কার্ভ হয়ে গেছে। এখানে দেখো এই জিনিসটাকে তুমি এতটুকু জায়গায় নাও, তারপর হোয়াইট স্পেসে নিয়ে আসো, এখানেও অনেক বেশি কার্ভ হয়ে গেছে। মানে কার্ভ এত বেশি কার্ভ হবে না, আমরা জাস্ট সিম্পল ফ্রি ফ্লোয়িং একটা কার্ভ দিব, ঠিক আছে। কনসেপ্ট ওয়াইজ ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, জাস্ট কার্ভগুলা একটু ঠিকঠাক করো। থ্রিডি কম্পোজিশনে যেটা ইস্যু, যে জানালা টানালা আঁকার দরকার নেই, এগুলো আঁকার দরকার নেই, জাস্ট যেগুলো চাইছে সেগুলোই, মানে পরীক্ষার খাতায় এক্সট্রা জিনিসপাতি আঁকা যাবে না, জাস্ট এতটুকু আঁকলেই হবে, ঠিক আছে। তো এতটুকু এঁকে দেন আগের আগের বাকি টিউটোরিয়ালগুলো দেখো, মানে যাদেরকে যাদেরকে বলছি ওদের জিনিসগুলো দেখলে মোটামুটি বুঝে যাবে। সো তোমার জন্য ফিডব্যাক এতটুকুই, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নীলাঞ্জনা সাহা গভর্নমেন্ট সারদা সুন্দরী মহিলা কলেজ। ফার্স্ট ফিডব্যাক হচ্ছে আহ, এইগুলা ফোকাস পয়েন্ট এখানে হওয়ার কথা, এইগুলোর ফোকাস পয়েন্ট এখানে হওয়ার কথা। বললে তুমি মাঝখানে যদি জিনিস, মানে এই দুইটা ফোকাসে নিয়ে আসলে আই থিঙ্ক জিনিসটা হয়ে যেত। আর স্যার দেখো, এলিমেন্ট যখন কম থাকবে তখন আসলে বাইরে নিয়ে যাওয়াটার না, মানে না নেওয়াই বেটার। তো তুমি এটা ভেতরে কোথাও দিলে ভালো হতো। এটা কনসেপ্ট সুন্দর যে, আর এটার সেম ফোকাস হচ্ছে এখানে হবে, এখানে প্রায় পাওয়ার পরে তুমি এভাবে স্প্রেডিং করাইতে পারো। এখানে এমপ্টিনেসের ব্যাপারটা যেটা বলতেছিলাম, সেটা এভাবে 90 ডিগ্রি না হয় তুমি যদি এইভাবে আসতা, হ্যাঁ, তাহলে একটা ব্যাপার হইতো, বাট এই ডটটা আরেকটু ছোট হলে ভালো লাগতো। সো বাট এর ওভারঅল কম্পোজিশনটা ভালো, বেশ ভালো আসছে। এখানে দেখো যে মানে দুই জায়গায় ইয়ে হয়েছে, রাদার তুমি যদি মানে এটাকে এভাবে নিয়ে গেলা, এটাকে এভাবে নিয়ে গেলে জিনিসটা সুন্দর হইতে পারতো, বা এভাবে নিয়ে গেলা সুন্দর হইতো। হুম, এইখানে দেখো কি হইলো, একই পয়েন্টে দুইটা বের হয়ে যাচ্ছে। সো মানে এই জিনিসটা করা যাবে না, তখন হচ্ছে ওই পাখির মাথার মতো একটা জিনিস হবে। রাদার তুমি যদি বের করতেই চাও তাহলে এখানে করো, এখানেও সেম অবস্থা হয়েছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর এখানে দেখো ভয়েড স্পেস, তুমি যদি জিনিসটাকে এখানে দিতা, এই জিনিসটাকে এখানে দিতা, এখানে একটা ভয়েড স্পেস আসতো, তাহলে ভালো লাগতো, তোমার ব্যালেন্সড লাগতো। এটা মোটামুটি ঠিক আছে, এটা আমার সুন্দর লাগছে, ভয়েড স্পেস গুলোর মধ্যে ব্যালেন্স ভালো। এই জিনিসটা খারাপ না, এই জিনিসটা ভালো আসছে। সো ওভারঅল আই থিঙ্ক গুড এফোর্ট। নিরঞ্জনা সাহা। নরিন জামান তাসিন, চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল কলেজ। ফার্স্ট ফিডব্যাক হচ্ছে গুড কম্পোজিশন, এইটা আরেকটু কার্ভ হলে ভালো হতো, বাট ওভারঅল গুড কম্পোজিশন, এটাও গুড কম্পোজিশন। স্কেল একটু ছোট হলে ভালো হতো, হ্যাঁ, ফোকাসের। আর এইটা মানে আরেকটু ফোকাস পয়েন্ট আসলে ভালো হতো, অ্যান্ড স্কেল প্রপোর্শনে একটু ভ্যারিয়েশন আনলে জিনিসটা সুন্দর হতো, হ্যাঁ। সো এটা একটা ভালো কম্পোজিশন হয়েছে, গুড কম্পোজিশন। আই ডোন্ট আই থিঙ্ক ডটগুলো আরেকটু ছোট হলে ভালো লাগতো। এইখানে দেখো একটা প্রবলেম হয়েছে যে এখানে একটা ইয়ে তার সাথে লেগে গেছে আরেকটা, এটা মানে খেয়াল রাখতে হবে, এরকম করা যাবে না। সেকেন্ড হচ্ছে যে থ্রিডি কম্পোজিশনে যেটা ইস্যু, সেটা হচ্ছে যে এগুলো দুইটা একই একই তো মনে হচ্ছে না। আচ্ছা, একই জিনিস just ইয়েতে আঁকছো। সো এইখানে যে ইস্যুটা, যেমন ধরো পার্সপেক্টিভ মিলতেছে না, জিনিসটা এরকম হওয়া উচিত ছিল, লেটস সে এখানে তোমার বইটা রাখা, হ্যাঁ, প্লাস এর উপরে তুমি হচ্ছে কলমটা দিয়ে রাখছো। ওভারঅল গুড ট্রাই, বাট আই থিঙ্ক জিনিসটাকে বেটার করা যাইতে পারে। হুম,
এইখানে কি হইলো, এখানে দেখো সাইড ভিউ হয়ে গেছে, বাট এখানে ওই ভিউটা দিলে হবে না, এখানে তোমার কি দেওয়া লাগবে, এরকম করে ধরো জিনিসটাকে এভাবে রাখতে হবে। হুম, হ্যাঁ জিনিসটাকে এভাবে রাখতে পারতে তুমি, রেখে এর পাশে হয়তো বা তুমি এভাবে দিলা একটা ইয়ে, হ্যাঁ মানে ভিউ মিলতেছে না বুঝছো। তারপরে এখানে তুমি কলম একটা দিয়ে দিলা, এখানে ধরো এই জিনিসটাকে এইভাবে না রেখে এইভাবে রাখলাম, হুম, অর্থাৎ এভাবে রাখলাম, তাহলে জিনিসটা হয়তো বা সুন্দর লাগতো। সো এই যে পার্সপেক্টিভ বা ভিউ, ভিউ মিলাইতে হবে। হ্যাঁ তুমি যদি খোলা রাখতে চাও, খোলা রাখারও তো ওয়ে আছে, লাইক এভাবে রাখতে পারতা। সো ভিউ মিলতে হবে আর কি বুঝছো। পার্সপেক্টিভ মিললে তারপর দিবা যে জিনিসটা ভালো হয়ে যাবে। আচ্ছা এটা দেখতে খুবই সুন্দর আসছে, মানে আমার কাছে ওভারঅল থ্রি ডির যে ব্যাপারটা সেটা আসছে, কিন্তু ওই যে যেটা বললাম যে জিনিসটা হবে যে একটা সারফেসের উপর রাখতে হবে, বাট সারফেসটা আইকোনা, মানে এরকম কোনো চারদিক থেকে রেখে এখানে অবজেক্ট এরকম না, জাস্ট তোমাকে দেখাইতে হবে সারফেসটা, লাইক সুন্দর শেড শেড আসছে, থ্রি ডির একটা ব্যাপার স্যাপার আসছে, কিন্তু তোমাকে ব্যাপারটা এভাবেই চিন্তা করতে হবে যে ধরো মানে একটা সারফেসের উপরে আছে, সো তোমার পার্সপেক্টিভ মেনে জিনিসটাকে একটা থ্রি ডি ইফেক্ট দিতে হবে। সো ধরো এদিক থেকে হচ্ছে আলো আসতেছে, তখন এদিক থেকে অন্ধকার হবে, তাই না? সো এই ব্যাপারটা হচ্ছে আমরা চাচ্ছি, হ্যাঁ মোর লাইক এরকম আকাশে উঠতেছে, সো এই জিনিসটা আর কি মেনটেন করতে হবে। বাট ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে কাজটা, কারণ বেশ ক্লিন কাজ হয়েছে। সো গ্রেট ওয়ার্ক। আচ্ছা পলক সাহা অর্ক, কুমিল্লা গভর্নমেন্ট কলেজ, এই যে এই মানে কনসেপ্টটা খুবই সুন্দর, মানে আমার কাছে থ্রি ডি কম্পোজিশনের মধ্যে এটা খুবই ভালো লাগছে। বাট পলকের একটা জিনিস বলবো যে দেখো, এইখানে এরকম শেড দিতে চাও না, শেড কখন আসবে, শেড আসবে শ্যাডোর পরে, ঠিক আছে? শ্যাডো আগে দিবা তারপরে শেড দিবা, অর্থাৎ তুমি যেখানে জিনিসটা দিছো, ঠিক আছে, লেটস সে এই জিনিসটা আমি আঁকি, হ্যাঁ। সো তোমার ধরো তোমার ইয়ে দেখে বুঝতেছি যে এখান থেকে হচ্ছে লাইট আসতেছে, সেখান থেকে লাইট আসলে এই জিনিসটা হবে কি ডার্ক, তাই না? এই জিনিসটা ডার্ক হয়ে তুমি হচ্ছে এরকম একটা দিবা, and এইখান থেকে যদি লাইট আসে তাহলে কি এই সারফেসটা হবে ডার্ক, দেন তুমি এখান থেকে শ্যাডো দাও, হ্যাঁ, এটা হবে কম ডার্ক, এটা শ্যাডো এই সারফেসের উপরে পড়বে, হ্যাঁ। তো এটা পড়ার পরে দেন তুমি হচ্ছে বাকিগুলো, তারপরে তুমি ধরো যে চাইলে এখানে একটু শেড দিতে পারো, আর তুমি যেটা করছো তুমি শুধু শেড দিছো, তো এই জিনিসটা একটু ইয়ে করা যাবে। সেকেন্ড কথা হচ্ছে এইরকম লাইন তো টানার প্রয়োজন নাই, তাই না? মানে এখানে যে এই জিনিসটা দিছো এটা শ্যাডো কোত্থেকে আসতেছে বা এই জিনিসটা কোত্থেকে আসতেছে, এটা তো আসার কথা না। অ্যান্ড তোমার জিনিসটা তুমি যদি এতটুকুর মধ্যে রাখতে তাহলে বেটার হইতো। বাট ওভারঅল আমার কাছে অ্যাপ্রোচটা খুবই মজাদার লাগছে। এখানেও জিনিসটা যেটা হইতে পারতো সেটা হচ্ছে ধরো এইভাবে না এসে তুমি যদি এইভাবে দুইটা অ্যাক্সিসের ইন্টারসেকশন করাইতা তাহলে ভালো হইতো, হ্যাঁ। বাট গুড ট্রাই, এটা ভালো আসছে, হ্যাঁ। সেকেন্ড কথা হচ্ছে এই কার্ভগুলো একটু ফ্রি ফ্লোয়িং হলে ভালো লাগতো, এই কার্ভটা ধরো যদি এইভাবে হইতো, হ্যাঁ তাহলে ভালো লাগতো। বাট ওভারঅল আমার কাছে এটাও ভালো লাগছে, গুড ফর স্পেস। আচ্ছা এইখানে এসে আবার দেখো যে স্কেল মিলতেছে না, কারণ বই এতটুকু, কলম এতটুকু, এটা কিন্তু হওয়ার কথা না। লাইক আমি যদি নর্মালি চিন্তা করি তাহলে আমার আচ্ছা বই, বই এতটুকু হইলে, হ্যাঁ যদি এরকম রাখতে তাহলে জিনিসটা সুন্দর লাগতো। তাহলে কলম কতটুকু হবে, কলম হবে এতটুকু, তাই না? দেন তুমি আস্তে ধীরে হচ্ছে বাকিগুলোতে যাও, হচ্ছে এইখানে হচ্ছে কলমটা ইয়েতে রাখা। সো এই জন্য মানে স্কেল প্রপোর্শনটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট কি হচ্ছে, কনসেপ্ট ভালো বাট ডট বড় হয়ে গেছে, ডট বড় হয়ে গেছে, এটা গুড, এটা গুড। এখানে স্কেল প্রপোর্শন দেখছো, মানে
বইয়ের একটা ছবি আছে, বইতে স্কেল প্রপোর্শন নিয়ে একটা সুন্দর ছবি দেওয়া আছে, ওটা দেখলেই বুঝবা। বাট ওভারঅল আমার কাছে গুড ট্রাই রয়েছে। আচ্ছা, রাহানুমা রাহাতিন শাম্মা, তোমার ডট কম্পোজিশনটা খুবই ভালো আসছে, মানে এইখানে খুব সুন্দর একটা মজা তৈরি হয়েছে। এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এই জিনিসটা যদি কন্টিনিউ করতো তাহলে আরো মজা আসতো আই থিঙ্ক। আচ্ছা, কার্ভ লাইনে যে ইস্যুটা হইলো, মানে কার্ভ লাইন বের হয়ে যেতে হবে, ঠিক আছে, কার্ভ লাইনকে সবসময় ফ্লো করতে দিতে হবে। হ্যাঁ, তো ওকে ফ্লো করতে দিতে হবে। বাট ওভারঅল এই জিনিসটা যদি এখানে আসতো সুন্দর, যদি এখানে একটা দিতা ব্যালেন্স করার জন্য, তাহলে মানে আমি বলবো যে কার্ভ লাইনের কোয়ালিটি খুবই ভালো এখানে। আচ্ছা, শেপের কম্পোজিশন যে ইস্যুটা হচ্ছে, আমাদের কোর্স যদি তুমি ভালো মতো ফলো করে থাকো, আমরা কিন্তু দেখবা বলছি যে একটা ফোকাস পয়েন্ট থাকতে হয়, হ্যাঁ, একটা সার্টেন ব্যালেন্স থাকে, অর্ডার থাকে। আই থিঙ্ক ওই জিনিসটা তুমি মিস আউট করছো। হুম, তুমি কোর্স ফলো করো, বই ফলো করো, বইতে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। তো ওই জিনিসটা না হইলে দেখবা যে, আবার ধরো যে আমার যে ক্যানভাসের প্যারালালে জিনিসপত্র দিতে আমরা মানা করছি। হুম, সো তুমি একটু রোটেট করো, ইন্টারলকিং করো, করলে দেখবা যে জিনিসটা আরো মজা হবে। হ্যাঁ, আবার এটা দেখো কাইন্ড অফ কি রম্বস হয়ে গেছে, তাই না? তো এইসব ব্যাপারগুলো একটু ঠিক করতে হবে, বাট এই দুটো কম্পোজিশন আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, রাইসা দিবা রাজু উত্তরা মডেল কলেজ, তোমার প্রথম ফিডব্যাক হচ্ছে এই যে ডাস্ট, এই জিনিসগুলো তৈরি করা যাবে না, ঠিক আছে, ড্রয়িং ক্লিন রাখতে হবে। সেকেন্ড ফিডব্যাক হচ্ছে এটা গুড, দাদা তুমি যদি এটাকে আরেকটু এই পাশে সরাইতা, এটাকে এই পাশে সরাইতা, সরাই এখানে একটা ভয়েড স্পেস আসতো, সুন্দর হইতো। এইটাও বেশ মজার, এখানে তাহলে একটা শেপ দিলে মানে আরেকটু সুন্দর হইতো। অ্যান্ড অলসো এই যে পুরো জিনিসটাকে যদি আরেকটু সরাইতা, ধর আমি যদি 3 ভাগে ভাগ করি, তাহলে আমার ফোকাস কিন্তু এখানে থাকার কথা, ফোকাস শিফট হয়ে গেছে। এই জিনিসটা দেখতে হবে আর কি। আচ্ছা, তারপরে এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে সার্কেল অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, আমার ক্যানভাসের সাইজের তুলনায় সার্কেল বেশ বড় হয়ে গেছে। And এই জিনিসটা ঠিক করতে হবে। এখানেও কি হলো, এখানে ইন্টারলক হয় নাই। সো এই সব ছোটখাটো ব্যাপারগুলো ঠিক করতে হবে, বাট আই থিঙ্ক তুমি কম্পোজিশনের ব্যাপারটা বুঝতে পারছো। ডট কম্পোজিশন গুড, বাট ডটগুলো বড় বড় লাগতেছে। এটাও মোটামুটি আমি বলবো যে ভালো, খারাপ না। অ্যান্ড আচ্ছা, ডট রিপ্রেজেন্টিং এমপ্টিনেস, ঠিক আছে, তুমি যদি এই জিনিসটা চাও, তাহলে ব্যাপারটাকে তুমি এখানেও কিছু দিতে দিতে হইতো। হ্যাঁ, তুমি রাদার সব এখানে সেম সাইজে না দিয়ে তুমি ডিফারেন্ট স্কেল ভ্যারিয়েশন একটা ফোকাস দাও। হ্যাঁ, এখানে একটা ফোকাস একটা বড় দিতে পারতা। হ্যাঁ, যে স্প্রেডিং হচ্ছে। হুম, মানে দেখো তুমি যাই করো, তোমাকে স্কেল, প্রপোর্শন, ফোকাস, এসব মানে মেনটেন করতে হবে, বুঝছো? মানে তুমি এই জিনিসগুলো মেনটেন না করলে জিনিসটা কম্পোজিশন হবে না। রাদার এখানে দেখো যে সবগুলা সেম সাইজ হয়েছে, ঠিক আছে, তুমি একটা নতুন আইডিয়া এক্সপ্লোর করার ট্রাই করছো, এটা গুড। আমি জাস্ট বললাম যে কি কি করলে জিনিসটাকে আরো বেটার করা যেত। বাট ইটস গুড যে তুমি একটা নতুন চিন্তা করতে চাচ্ছ, ইউনিক একটা কিছু। সো আই থিঙ্ক দিস ইজ ইট। আর 3D কম্পোজিশন নিয়ে যেটা বলবো, যে পার্সপেক্টিভ দেখো, এই জিনিসটা কিন্তু লজিক্যালি হওয়ার কথা না। মানে জিনিসটা এরকম হইতে পারত, আই গেস, যে লেটস সে এখানে তোমার হচ্ছে বলটা আছে, হুম, এখানে জিনিসটা হচ্ছে আছে। সো এখান থেকে হয়তো বা যদি আলো আসে, তাহলে এইখানে হয়তো বা বেশি ডার্ক হবে, এখানে কম ডার্ক হবে, এইখানে হচ্ছে এরকম জিনিস হবে। দেন তুমি এখান থেকে শ্যাডো দিলা। হুম, জিনিসটা শ্যাডো আসলো, তো তখন জিনিসটা মজা হইতো। হ্যাঁ, লাইক এভাবে আর শ্যাডো দিল। সো এই মানে ব্যাপারটা গেস বুঝতে পারছো। বাট ওভারঅল আবার দেখো যে মানে সবগুলোকে একটার উপর একটা না বসায়, তুমি একটাকে যদি এইভাবে দাও, আরেকটাকে মানে অন্যভাবে প্লেস করো, সো তখন জিনিসটাতে মজা আসবে। বাট এই জিনিসটা খারাপ না, মানে শ্যাডোগুলোর ডিরেকশন ঠিক করো, অ্যান্ড শেডিং আর একটু বেটার করো আর কি। সো দিস ইজ ইট। রিফাত শাহরিয়ার, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, এটা একটু এখানে আসলে ভালো হইতো। সুন্দর হোয়াইট স্পেস আসছে, এখানে একটা জটলা হয়ে গেছে, বাট রাদার তুমি যদি জিনিসটাকে এখানে দিতা দিতা তাহলে মানে জিনিসটা মোর ব্যালেন্সড লাগতো। বাট সুন্দর একটা হোয়াইট স্পেস আসছে। স্কেল প্রপোর্শনের ওয়াইজ আমি বলবো যে ফোকাস পয়েন্ট, দেখো ফোকাস পয়েন্ট কি এখানে থাকার কথা কিনা, এখানে থাকার কথা না, একটু নিচে আসবে। অ্যান্ড অলসো
স্কেল প্রপোর্শনের মধ্যে ভ্যারিয়েশন হতে হবে, ঠিক আছে? ফোকাসে একটু বড় করো, সবগুলো এখানে ছোট লাগতেছে। আচ্ছা, এখানে লাইন থিকনেস আর একটু মোটা হবে, হ্যাঁ, এখানে লাইন থিকনেস আর একটু মোটা হবে। ডাইনামিজম বলতে আমরা যে ব্যাপারটা বুঝাই, মানে তুমি যদি এখানে শেষ করে দাও তার মানে তুমি মানে জিনিসটাকে আটকায় দিতেছো, জিনিসটা ফ্লো করবে, হ্যাঁ, মানে যে এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে বা কোনো একটা দিকে ফ্লো হচ্ছে, মানে ফ্লোয়িং ব্যাপারটা আসলে আমাদের দরকার। আচ্ছা, ডট কম্পোজিশন হিসাবে এটা ভালো, বাট এটার সাইজ একটু বেশি বড় হয়ে গেছে, and এইখানে কিছু ডট আসলে জিনিসটা মোর মানে মজা হইতো, আমি একটা এক্সিসের এক্সপ্রেশন পাইতাম। আচ্ছা, এটাও বেশ ভালো। এই জিনিসটাকে একটু মোটা করতে হয়, এই জিনিসটা মোটা করতে হয়, এখানে একটা সার্কেল দিলে আমি একটা স্কেচ মানে একটা অ্যাক্সিস বরাবর যেতে পারতাম আর কি। বাট ওভারঅল বেশ ভালো কাজ হয়েছে। ফার্স্ট গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। আচ্ছা, রিমঝিম সাহা ফ্রম গভর্নমেন্ট আজিজুল হক মডেল কলেজ, সরি, আজিজুল হক কলেজ বগুড়া। রিমঝিম সাহা, গুড কম্পোজিশন, জাস্ট একটু পার্সপেক্টিভ মেনটেন করলে বেশ ভালো হইতো, হ্যাঁ, যেন এই জিনিসটা, বাট ওভারঅল আমার কাছে ভালো লাগছে। এই জিনিসটাকে তুমি এখানে যদি নিয়ে আসতা, হচ্ছে এখানে রাখতা, তাহলে ভালো হইতো আর কি, মানে একটু সুন্দর ফ্লো পাওয়া যেত। অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। হুম, এবার তার ছোট করে মোর এই অ্যাক্সিস বরাবর যাওয়া যায় কিনা দেখো। এটাও বেশ গুড। এই বইয়ের ওরিয়েন্টেশনটা যদি এভাবে হইতো, জিনিসটা মোর মজা হইতো, হ্যাঁ, বাট এভাবে প্যারালাল না হয়ে আর কি। এই জিনিসটাও সেম, যদি এভাবে হইতো তাহলে বেশ সুন্দর ইন্টারলকিং আসতো। হুম, এই কলমটা যদি এখানে থাকতো ভালো লাগতো, এই কলমটা আরো বড় হবে। আচ্ছা, এটা বেশ নাইস, বাট এখানে ইন্টারলকিং দেখো সেম হয়ে গেছে, এটা করা যাবে না। রাদার তোমাকে যেটা করতে হবে যে এরকম ডট বড় অ্যান্ড অলসো আমি এখানে এজ খুঁজে পাচ্ছি, হ্যাঁ, এরকম করা যাবে না। রাদার তোমাকে দেখাতে হবে যে এখানে র্যান্ডম, ঠিক আছে? এইখানে কি হচ্ছে দেখো, মানে কাইন্ড অফ সরু একটা জোন তৈরি হচ্ছে। রাদার তুমি এই জিনিসটাকে যদি এভাবে করতে তাহলে ভালো হতো, বাট গুড হোয়াইট স্পেস, মোটামুটি একটা ডাইনামিজম পাচ্ছি, মনে হচ্ছে যে সব দিক থেকে ছড়ায় যাচ্ছে। এটা ভালো, সুন্দর হোয়াইট স্পেস, বাট এই জায়গাটা একটু দেখতে হবে, এইভাবে আরেকটু জায়গা নিলে ভালো হতো। এখানে দেখা যাচ্ছে খুবই সংকীর্ণ একটা জায়গায় চলে যাচ্ছে, আবার এই জিনিসটা যদি হাফ সার্কেল করে দিত তাহলে ভালো হতো। বাট ওভারঅল গুড এফোর্ট, রিমঝিম সাহা গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। আচ্ছা, সাবিরা মুকাররম মৌরি, তোমার প্রথম ফিডব্যাক হচ্ছে যে দেখো, এই জিনিসটা তো এভাবে থাকার কথা না, জিনিসটা এরকম হতে পারতো। But তোমার এটা দেখে মনে হচ্ছে এটা এটার সাথে লাগানো, হ্যাঁ, এটা করা যাবে না। দেন সেকেন্ড যে ব্যাপারটা, তোমাকে একটা ফিক্সড লাইট সোর্স নিতে হবে, যে ধর লাইটটা কোত্থেকে আসতেছে, তখন তুমি আসলে বাকিটা করতে পারবে। তো ধরো এখান থেকে যদি লাইট আসে, দেন এখান থেকে চিন্তা করলে ধরো এখানে হচ্ছে শ্যাডো আসবে, তাই না? সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। বাট ওভারঅল ফ্লোটা নাইস, বাট এই যে থ্রি ডি যে ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। বইতে যেটা হইতো যে ধরো তুমি যদি জিনিসটাকে এইভাবে করতে, একটু অ্যাঙ্গুলার করতা, এটাকে কাছে নিয়ে আসতা, এই বইগুলোর ওরিয়েন্টেশন একটু অ্যাঙ্গুলার করতা, তাহলে ভালো হতো, একটা সুন্দর ফ্লো আসতো আর কি। বাট ওভারঅল গুড এফোর্ট, থ্রি ডি কম্পোজিশন হিসাবে বেশ ভালো। আচ্ছা, সাদিয়া ইসলাম নয়না, প্রথম ফিডব্যাক হচ্ছে ডটের সাইজ বড় হয়ে গেছে, ডটের সাইজ বড় হয়ে গেছে, অ্যান্ড এইখানে দেখো যে একটা লাইন তৈরি হচ্ছে, এই জিনিসটা তো হবে না, এই জিনিসটা করা যাবে না। হুম, এই দেখো লাইন তৈরি হচ্ছে, এগুলা বলো না, হ্যাঁ, একটা মানে র্যান্ডমনেস নিয়ে আসো, হ্যাঁ, এখানে আরো ছড়াবে, ডট বড় হয়ে গেছে। সো এগুলা একটু মেনটেন করো। সেকেন্ড কথা হচ্ছে দেখো, দুইটা কার্ভ কয়টা পয়েন্টে ছেদ করছে, দুই দুই তিন চার, এতগুলো ছেদ করা যাবে না, খুব বেশি হলে একটাতে করাতে পারবো, হ্যাঁ, এই একটা কার্ভ ব্যাস একটা পয়েন্ট। এখানে লাইন থিকনেস এটা মোটা হইতে পারতো, অ্যান্ড কার্ভ হচ্ছে ফ্লো করে চলে যাবে, ঠিক আছে? কার্ভকে আমি থামাই দিব না। সো জিনিসটা এইভাবে আসতে পারতো, অ্যান্ড এটা এভাবে আসতে পারতো, এটা এভাবে আসতে পারতো, বাকিটাকে তুমি এভাবে দিয়ে দিতে পারতো, দেন মাঝখানে একটা সুন্দর হোয়াইট স্পেস আসতো। তো এই আর কি, ওভারঅল গুড ট্রাই, থ্রি ডি কম্পোজিশনও ট্রাই করো। আচ্ছা, সাদিয়া জয়নাব চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। প্রথমত ক্যানভাসগুলো একটু বড় করে নাও, হ্যাঁ,
অ্যান্ড এটা দেখো রম্বস হয়ে গেছে, রম্বস হয়ে গেছে। এগুলো ঠিকঠাক করো। আই থিঙ্ক স্কেল প্রপোর্শন অ্যান্ড মেইন প্রবলেমটা হচ্ছে তুমি অনেক ছোট জায়গায় আঁকতেছো, যার জন্য আসলে ইস্যুটা হচ্ছে। এমটিনেস নিয়ে আমি যেটা বলবো যে ঠিক আছে, একটা সুন্দর আইডিয়া, বাট আই থিঙ্ক আরও কিছু ডট অ্যাড করলে সুন্দর হতো। রাদার এই জিনিসটাকে একা ছেড়ে দিয়ে আহ, এইখানে যেটা হইতে পারতো যে হোয়াইট স্পেস সুন্দর। না, আই থিঙ্ক আমার কাছে এই কম্পোজিশনটা বেশ ভালো লাগছে। এটা বেশ সুন্দর আসছে। এইটার ফোকাস এখানে আসতে পারতো, হ্যাঁ, ব্যালেন্স করার জন্য। এখানে আর একটু ছড়াইতে পারতো। ঠিক আছে, এখানে যেমন দেখো আমি একটা এজ পাচ্ছি, বাট এখানে কিন্তু আমি কোনো এজ পাচ্ছি না। So, আমরা দরকার এরকম মানে র্যান্ডম। বাট এরকম এজ পাওয়া যাবে না, এরকম এজটাকে ছড়াই দিতে হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, অনেক হোয়াইট স্পেস, মানে এখানে একটু বেশি ঘিঞ্জি হয়ে গেছে। তো ডাইনামিজমের জন্য যেটা তুমি করতে পারতে, ঠিক আছে, তো তুমি হয়তো বা লাইক এই পয়েন্ট থেকে ছড়াচ্ছে বা মানে এখানে এই জিনিসটা করার দরকার নেই। ঠিক আছে, এই জিনিসটাকে খুবই, যেমন এখানে দেখো একটা সুন্দর ফ্রি ফ্লোয়িং কার্ভ, তুমি এখানে একটা ফ্রি ফ্লোয়িং কার্ভ দিতে পারতাম। এই জায়গাটাতে দেখো কেমন একটা মানে কিঞ্জিনেস তৈরি হলো। আবার দেখো এই কার্ভটাই ঠিক মতো ফ্লো করতে হয়। আই থিঙ্ক যেটা করতে পারতো যে ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে কার্ভগুলো ছড়াচ্ছে, ঠিক আছে, ছড়াই যাচ্ছে, এখানে একটা ভয়েড স্পেস রাখতেছে। সো এই জিনিসটা করলে মজা হইতো। আচ্ছা, থ্রিডি কম্পোজিশনে, আচ্ছা, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, অস্টিন ক্লিওনের বই, সুন্দর একটা বই। আই এম গ্ল্যাড যে তুমি এটা পড়ছো। বাট এই জিনিসটা আই থিঙ্ক আর একটু ইয়ে হইতে পারতো। এটা ধরো আরো চিকন হবে, এটা আরো চিকন হবে। তুমি চাইলে এখানে একটা ছোট ইন্টারলকিং করতে পারতা। থ্রিডি কম্পোজিশন এভাবে বের না করাটাই আই থিঙ্ক বেটার। অ্যান্ড জিনিসটা এটা এখানে আসতে পারতো, বই এখানে, মানে সব এরকম প্যারালাল দিও না, হ্যাঁ, একটু অ্যাঙ্গুলার করে দিও, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। বাট ওভারঅল জিনিসটা খারাপ না, বেশ ভালোই আসছে। অ্যান্ড অলসো মানে থ্রি ডি শেড শ্যাডো নিয়ে কাজ করো, যে কোনখান থেকে লাইট আসতেছে, কোনখানে আলো হবে, কোনখানে অন্ধকার হবে, ঠিক আছে, এটা নিয়ে কাজ করো। আচ্ছা, সাকিন সাদমান, পাবনা ক্যাডেট কলেজ। ডট কম্পোজিশনের যে ব্যাপারটা হচ্ছে যে দেখো আমি একটা এজ খুঁজে পাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে তুমি সবটাকে এই সাইজের মধ্যে আটকায় ফেলছো। এটা করার জন্য জিনিসটাকে আরো ছড়ায় দাও, ঠিক আছে, দেখাইতে হবে যে হ্যাঁ ডটগুলা মানে ব্যাপিত আছে আর কি পুরো ক্যানভাস জুড়ে। অনেক ভয়েড স্পেস, অনেক ভয়েড স্পেস। রাদার তুমি এই জিনিসটাকে মানে এখানে কার্ভ নিয়ে যাও, সমস্যা তো ভয়েড স্পেস। এখানে দেখো যে একই সাথে তিনটার ইন্টারসেকশন হচ্ছে অলমোস্ট চারটার, সো এখানে একটা জয়েন মানে ঘিঞ্জি ব্যাপার তৈরি হচ্ছে, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, সার্কেলের মধ্যে সার্কেল দেওয়া যাবে না, হ্যাঁ, তাহলে দেখো যে এই সার্কেলের মধ্যে এই সার্কেলটার অস্তিত্ব থাকতেছে না। ধরো এটাকে আমি কি বলবো, দুইটা সার্কেল, বাট এখানের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একে খেয়ে ফেলছে। তো এই জিনিসটা করা যাবে না। অলসো স্কেল বড় হয়ে গেছে এটার সাথে, এটা স্কেল অনেক ছোট, বাট এটাও তেমন একটা ইস্যু না, বাট ফোকাসটা মেনটেন করাটাও জরুরি, মানে অনেক বড় লাগতেছে। থ্রিডি কম্পোজিশনটা ভালো লাগছে, কারণ এখানে লাইট শেড শ্যাডোটা সুন্দর। তুমি যদি আর একটু ফাইন ফিনিশ করতে বেশ ভালো আসতো। বাট আমার কাছে এটা বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং আসছে। স্কেল মানে জাস্ট এতটুকুর মধ্যে রাখলে, ধরো এই জিনিসটাকে একটু উপরে উঠাই দিলে, জিনিসটাকে একটু উপরে উঠে দিলে জিনিসটা বেশ মজা হতো। আহ, এটাতে সেম বলবো যে ধরো ম্যাথ বইটাকে যদি একটু অ্যাঙ্গুলার করতে বেশ ভালো আসতে পারে। আমার কাছে থ্রিডি কম্পোজিশনগুলো বেশ ভালো লাগছে। সানজিদা সাদিয়া, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। তোমার ফিডব্যাক হচ্ছে এটা গুড, এটা খারাপ না, এই ডটটা একটু বেশি ভালো লাগছে। এটাও গুড কম্পোজিশন। এই কার্ভটা যদি এভাবে আসতো, and এই কার্ভটা যদি এভাবে যেত ভালো হতো বেশি। এইখানে একটা কানেকশন দেখাইতে হবে, মনে হচ্ছে যে এটা একটা কম্পোজিশন, এটা একটা কম্পোজিশন। আদার এলিমেন্টগুলোর মধ্যে তুমি ডিস্টেন্স বাড়ে মানে আরেকটু জায়গা ছড়াইতে পারতা। এখানে মনে হচ্ছে একটা জোন, এখানে মনে হচ্ছে একটা জোন। এটাও খারাপ না, এটা বেশ ভালো আসছে। এবার এই জিনিসটা যদি এখানে যাইতো সুন্দর হতো। এটাও যদি এখানে আসতে সুন্দর হতো। এখানেও সেম, যে ধরো লাইক এগুলোকে কেন বের করে দিচ্ছ তুমি, রাদার এখানে নিয়ে আসো, মানে নিয়ে এসে এই দুটোর মধ্যে একটা কানেকশন দেখাও, যে লাইক ধরো, হ্যাঁ, মানে একটা ফ্লো দেখাও, তাহলে হয়। মনে হচ্ছে এটা একটা, এটা একটা, মানে আলাদা করে ফেলছে। বাট ওভারঅল আই থিঙ্ক খারাপ না, তুমি বেশ ভালো প্রগ্রেস করছো, আমার কাছে কার্ভ লাইনগুলো বেশ ভালো লাগছে। সাদমান সাকিব রাহিক। আচ্ছা,
এইখানে এই স্ট্যাকিংটা সুন্দর হয়েছে, হ্যাঁ, জাস্ট বাট 3টা বই একসাথে রাখার দরকার নেই, জাস্ট একটা রাখো না, মানে 2টা রাখো। 2টার বেশি হলে তো 2টা রেখে এখানে তুমি একটা পেনকে হেলান দিয়ে দিতে পারতা, এটার সাথে একটা রাখতা, এইটাকে আবার আলাদা নিয়ে যেতে পারতা, নিজে মাঝখানে মাঝখানে পেন দিয়ে রাখতে পারতা, তাহলে জিনিসটা মজা হইতো। বাট শেড শ্যাডোর ব্যাপারে আমি বলবো যে আরেকটু কাজ করা যায় কিনা দেখো। জিনিসটা না এত বেশি কঠিন না। ধরো এটা যদি আমার সিলিন্ডার হয়, এটা যদি আমার সিলিন্ডার হয়, তাহলে আমি কি করবো? ধরো এখানে আমার লাইট সোর্স, তাহলে আমার এতটুকু অন্ধকার হবে, তাই না? সো এখান থেকে আমি জাস্ট একটা ছোট গ্রেডিয়েন্ট ওয়াইজ হচ্ছে একটা শেড ছেড়ে দিব। দেন হচ্ছে এখান থেকে ধরো আমি যদি এতটুকু চিন্তা করি, তাহলে এটা এখানে আসতেছে, সো তাও কানেক্ট করে দাও, কানেক্ট করে দিয়ে হচ্ছে শ্যাডো আঁকো, সমস্যা কি? বা তখন এখান থেকে ইয়ে আসবে, আবার যদি এদিক থেকে আরো আসতো তাহলে তোমার শ্যাডো ডিরেকশন হবে এইটা। সো এই মানে বেশি কঠিন কিছু না, তুমি যদি এখানে একটু ইয়ে করতা বেশ মজা হতো। অ্যান্ড অলসো স্কেল ঠিক রাখো, বই এত বড় হলে ইয়ে করতে হবে। আচ্ছা, সো এখানে যেটা হবে যে ধরো 2টা ইন্টারলক করছো, বাকি 2টাকে এখানে এখানে ফ্লো দিয়ে দাও, ফ্লো করতেছে এখানে দিয়ে দাও। এই 2টাকে বের করে দিলা কেন শুধু শুধু? মানে ওরা কি দোষ করছে? সেকেন্ড হচ্ছে এটা ভালো, এটাকে একটু মোটা করলে ভালো লাগতো। এই যে দেখো এই 2টার মধ্যে কি সুন্দর একটা ফ্লো আসছে, এটা ভালো, এটাও গুড কম্পোজিশন, এটা গুড। বাট এখানে দেখো মনে হচ্ছে যে গাছের ব্রাঞ্চ প্রয়োজন হইতো, and এটাকে আরেকটু অ্যাঙ্গেল করলে মজা হইতো। এটাও গুড। এই কার্ভ লাইনটা এভাবে না দিয়ে পুরো হাফ সার্কেল দিয়ে দিলে ভালো হইতো। এইখানে অনেক স্ট্রং কার্ভ, এখানে ডিএনএ হয়ে গেছে, ডিএনএ করা যাবে না। রাদার এরকম কোনো কিছু করা যেত কিনা, বা এরকম কিছু করা যেত কিনা দেখো। এখানে দেখো পুরা মনে হচ্ছে 4 রকমের ভিউ। রাদার তুমি যদি পুরো জিনিসটাকে অন্যভাবে চিন্তা করতা, লাইক, হ্যাঁ, এখানে 3D-তে দেখতেছি একটা জিনিসকে, হ্যাঁ, এখানে একটা আছে, এখানে একটা এলিপ্স আছে, এখানে আরো কিছু কিউব আছে, হ্যাঁ, জিনিসের মধ্যে একটা যদি ফ্লো দেখাইতা সুন্দর, তাহলে জিনিসটা মোর লজিক্যাল হইতো। বাট এখানে ধরো যে এটা সার্কেলের উপর কি একটা কিউব এভাবে বসার কথা, এটা তো একটা ইস্যু আছে। আবার দেখো তোমার এইখান থেকে একটা লাইট সোর্স আছে, এখানে লাইট সোর্স আছে, এখানে কিছু শ্যাডো, এখানে কিছু শ্যাডো, মানে এটা তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু ঠিকঠাক করো, আই থিঙ্ক তুমি পারবা। সিয়াম শাহরিয়ার মাইলস্টোন কলেজ। এই যে বইটা আঁকছো খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ। এখন এইখানে 2টা বই স্ট্যাক করছো, এই 2টাকে এখানে নিয়ে যেতে পারতাম, হ্যাঁ। এইখানে হচ্ছে এটা দাও, এটাকে এখানে নিয়ে আসো, হ্যাঁ। এই স্কেলটাকে এভাবে রাখতে পারো, বা এদিকে কোথাও রাখতে পারতাম, তখন জিনিসটা সুন্দর হইতো আর কি। আচ্ছা, এটা দেখো কি হয়ে গেছে, কপি, ঠিক আছে, জাস্ট এটাকে কপি করে করে উঠে গেছে। বাট এটা করা যাবে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিটি দিতে হবে, ঠিক আছে। তুমি এখানে একটা কিউব রাখো, এখানে একটা রাখো, এখানে একটা রাখো, হ্যাঁ, মাঝখানে এখানে একটা ইয়ে দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, মানে দিয়ে দিয়ে জিনিসটার মধ্যে একটা মজা আনতে হবে, ঠিক আছে, একটা কানেকশন আনতে হবে। আচ্ছা, এইটা নাইস, খারাপ না। বাট ডটটা একটু বড় হয়ে গেছে, মানে 2 সাইড থেকে ফ্লো করানোর চেষ্টা করছে। বাট এখানে দেখো লাইন হয়ে গেছে, লাইন হয়ে গেছে, এটা করা যাবে না। বাট এখানে দেখো একটা সুন্দর একটা র্যান্ডমনেস আছে। সো এটাই করো, সমস্যা নেই, যে ভেতর থেকে ছড়া ছড়া আস্তে আস্তে একটা জায়গায় মিলিত হচ্ছে, এটা তো খারাপ হইতো না তো। ডাইনামিজম আসছে এই জিনিসটাতে, সুন্দর একটা ডাইনামিজম পাচ্ছি, যেখান থেকে এখানে ফ্লো করতেছে। এখানে আবার কি হয়েছে যে তুমি মানে এইটার স্কেল দেখো আর এইটার স্কেল দেখো, মানে স্কেল প্রপোর্শনের মধ্যে প্রবলেম হয়ে গেছে। আবার কার্ভ, অনেক বেশি কার্ভ, অনেক বেশি কার্ভ, হ্যাঁ। এবং এই কার্ভটা দেখো কি সুন্দর একটা কার্ভ আসছে, এই কার্ভটা দেখো একটা সুন্দর কার্ভ আসছে, but এখানে এসে একদম এইগুলোকে যদি একটু ফ্রি ফ্লোয়িং করে দিতা, তাহলে দেখতে যে খুব সুন্দর একটা হোয়াইট স্পেস আসতো। আচ্ছা, এখানে কি হইলো, এখানে হচ্ছে বেসিক্যালি মাঝখানে আমার সার্কেলটাই পুরো আমার ক্যানভাসের প্রায় 40% নিয়ে নিল। রাদার আমি জিনিসটাকে যদি আরেকটু ছোট করতাম, ছোট করে এটাকে ফোকাস দিতাম, ফোকাস পয়েন্টটাকে রেসপেক্ট করতাম, ঠিক আছে। ক্লাস দেখো, ক্লাসগুলো দেখলে তাহলে ক্লিয়ার বুঝবা। আর গাইড বুকটা ফেলে রেখো না, গাইড বুকটার মধ্যেও আরো এফোর্ট দাও আর কি। অ্যান্ড তুমি সবসময় ফোকাস হচ্ছে মাঝখানে করতেছো, আই এম নট শিওর যে আসলে মাঝখানে সবসময় করা উচিত কিনা। যেমন এই জিনিসটাকেই ধরো তুমি যদি এখানে কোথাও নিয়ে আসতে, হ্যাঁ, তাহলে দেখতে যে সুন্দর একটা অ্যাক্সিস আসছে, মানে এটা একটা খুবই ক্রিয়েটিভ ডিসিশন, এটাকে আমি খারাপ বলতেছি না।
অলসো এটা লাইন থিকনেস কিন্তু অনেক মোটা। সো এটা একটু দেখতে হবে যে কতটুকু লাইন থিকনেস আসলে এনাফ। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। বাট ওভারঅল সিয়াম শাহরিয়ার মাইলস্টোন কলেজ খুবই ভালো কাজ হয়েছে। আচ্ছা, সুমাইয়া আক্তার, তোমার যে ফিডব্যাক সেটা হচ্ছে এটা নাইস, বাট এই যে দেখো এই জিনিসটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, সো ওইটাতে তোমার ফোকাস নেওয়ার তো প্রয়োজন নেই। সেকেন্ড কথা হচ্ছে ডটের সাইজ আমার কাছে বেশি মনে হয়েছে। অলসো এত হোয়াইট স্পেস রেখে তুমি একটা সার্কেলকে বের করে দিচ্ছ, এই জিনিসটাও নট রাইট। এইটা বেশি ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে। অ্যান্ড সেম এখানে বেশি ছোট হয়ে গেছে। রাদার তুমি যদি এতটুকুর মধ্যে আঁকতা, জিনিসটা মোর ম্যাচিওর হইতো আর কি। এইখানে যেটা আমি বলবো যে এই সার্কেলটা মানে কার্ভটা এখানে না দিয়ে এখানে দিলে মোর বেটার হইতো আর কি। অ্যান্ড এইটাকে বোল্ড না করে এইটাকে বোল্ড করা উচিত ছিল, কারণ তাহলে এটা কাইন্ড অফ এটাকে ব্যালেন্স করতো আর কি। সেকেন্ড হচ্ছে এটা ভালো, এটা একটা গুড কম্পোজিশন, আমার কাছে এটা বেশ ম্যাচিওর মনে হয়েছে। আর ওভারঅল খারাপ না, মানে সবগুলোই বেশ ভালো হয়েছে, অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে তোমার কম্পোজিশনের সেন্স আছে। কিন্তু জাস্ট এই যে ছোট ছোট টুকটাক কিছু ভুল দিলে এগুলো ঠিক করলেই আই থিঙ্ক তুমি পারবা। আচ্ছা, সুমাইয়া হোসেন দিয়া, মুমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজ, তোমার এই ড্রয়িংটা বেশ নাইস হয়েছে, খুবই সুন্দর হয়েছে ড্রয়িংটা। এই কম্পোজিশনও বেশ সুন্দর, শেড শ্যাডোর যে সেন্সটা এটা খুবই ভালো। এইটাতে জাস্ট হচ্ছে আমি বলবো যে ভিউটা একটু ডিফারেন্ট হতে পারতো। এটা বেশ সুন্দর হয়েছে, এগুলো বেশ সুন্দর হয়েছে। অ্যান্ড অলসো তুমি বইটাকে এখানে ফোকাসে রাখতে পারতো, আই থিঙ্ক এটাকে পিছনে দিয়ে দিতে পারতো। বাট আমার কাছে বেশ সুন্দর লাগছে, শ্যাডোগুলো বেশ নাইস আসছে, গুড জব। কম্পোজিশনেও আমি বলবো যে খুবই ভালো, এগুলা বেশ নাইস আসছে। এই সার্কেলগুলোকে আর একটু বড় করা যেতে পারে, একটু চিন্তা করে দেখো। অ্যান্ড ডাইনামিজমের ব্যাপারটা যদি বলি তাহলে এইটাকে তুমি আরেকটু নিয়ে আসতে পারতে, এটাকে আরেকটু নিয়ে আসতে পারতো, তাহলে একটা সুন্দর হোয়াইট স্পেস আসতো। কার্ভ আরেকটু ফ্রি ফ্লোয়িং হলে ভালো লাগতো। এটাকে আরেকটু ফ্রি ফ্লোয়িং হলে ভালো লাগতো। সো এটা তো ঠিক আছে মোটামুটি, এটাও বেশ ভালোই আসছে, খারাপ না। এটাও আমার কাছে বেশ ভালো লাগছে। অ্যান্ড এই কার্ভটা একটু বেশি কার্ভ হয়ে গেছে, রাদার এই কার্ভটাকে যদি এখানে দিয়ে দিতা তাহলে এই জায়গাটাতে সুন্দর একটা ফয়েড আসতো। বাট এটাও বেশ ভালো, অ্যাটলিস্ট ব্যালেন্সড। ওভারঅল খুবই ভালো কাজ হয়েছে। আচ্ছা, তাসফিয়া তাবাসসুম, ঢাকা সিটি কলেজ, তোমার যেই ফিডব্যাকস সেটা হচ্ছে গুড কম্পোজিশন, গুড কম্পোজিশন। এটা সো বেশ ভালো হয়েছে, এটাও বেশ ভালো হয়েছে। এইটাতে যেটা করতা তুমি, রাদার তুমি এটাই দেখাইতা, লাইক পুরাটাই দেখাইতা, এভাবে বের করে দেওয়ার তো দরকার ছিল না। হুম, মানে দেখায় তুমি শেড শ্যাডোটা দিতা যে এখানে আলো আসতেছে। হ্যাঁ, মানে কোথায় আলো আসতেছে, যেমন এখান থেকে আলো আসলে এটা ডার্ক হওয়ার কথা। সেগুলো যদি মেনটেন করতে খুব সুন্দর হইতো। আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং লাগছে। জাস্ট একটা ফ্যাক্ট হচ্ছে এই যে দেখো উইক ইন্টারলক। হ্যাঁ, আদার জিনিসটা যদি এইভাবে যেত এটা আমার ভালো লাগতো আর কি দেখতে। হ্যাঁ, একটা সুন্দর ফয়েডের ফ্লো পাচ্ছি। এইটাতে আমি কি হলো জানি না, এখানে মোটা কেন এখানে চিকন কেন, সবগুলোর থিকনেস সেম রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড অলসো কার্ভ, এত কার্ভ করো না, এত কার্ভ করো না, মানে এক একটা কার্ভ এক এক রকম, এটা করো না আর কি। এইখানে যেটা করতে পারতে, এই পার্টটাকে এখানে রাখো, এই পার্টটাকে এখানে সরিয়ে দাও, এই পার্টটাকে এখানে নিয়ে যাও, তাহলেই করতে। এইটাও সেম, যে এটা আমার কাছে মোটামুটি ঠিকই লাগছে। এই ছোট স্কোয়ারগুলোকে আরেকটু বড়গুলো আই থিঙ্ক আরেকটু বেটার লাগতো। আহ, এইখানে এই জিনিসটাকে না ভেতরে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, এটাকে এখানে রেখে, এখানেও স্কেল প্রপোর্শনের একটু ইস্যু আছে, এটাকে দেখো এটা একটু বের হয়ে যাচ্ছে, প্রয়োজন নেই তো, জিনিসটাকে তুমি একটা ফ্লো এর মধ্যে নিয়ে আসো তাহলেই থাকে। বাট ওভারঅল আমার কাছে বেশ ভালো লাগছে কাজগুলা, বেশ এফোর্ট দিছো। তোফা জান্নাত গভর্নমেন্ট জিয়া ওমেন কলেজ, ফেনী। আচ্ছা, তোমার প্রথম ফিডব্যাক হচ্ছে ডট কম্পোজিশন গুড, ডটগুলো আর একটু ছোট হলে ভালো লাগতো, বাট ওভারঅল খারাপ না, ভালোই ভালোই আছে। অ্যান্ড এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ফোকাস, কারণ একই সাইজের অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, তুমি এগুলো একটু সাইজ কমাই এটাকে বড় করে রাখতে পারতা, মজা দিত তাহলে। তিনটা বই একসাথে স্ট্যাক করার দরকার ছিল না, দুইটা করলেই হতো। দুইটা করলে ধরো একটা যদি এভাবে দাও আর একটা যদি এভাবে দাও, হ্যাঁ, সাইড আর একটা নিয়ে যাও, নিয়ে দেন সুন্দর ফ্লো। তুমি কলমগুলোকে এখানে একটা কলম দাও, এখানে একটা কলম দাও, এখানে একটা কলম দাও, দিয়ে লাইন কলমগুলোকে লাইন কম্পোজিশনের মতো চিন্তা করো আর কি।
তারপরে হচ্ছে এটা বেশ ভালো লাগছে আমার কম্পোজিশনটা। এইটা একটু বড় হলে ভালো লাগতো, এটা একটু বড় হলে ভালো লাগতো। হুম। আচ্ছা, এই জিনিসটা এইটুকু হলে ঠিক আছে। তুমি যদি বের করে নিয়ে যাও এইভাবে, তাহলে আমি বলতে পারতেছি না এটা আসলে ট্রায়াঙ্গেল নাকি রেক্টেঙ্গেল। সো এই জন্য আর কি জিনিসটা প্রয়োজন। এখানে দেখো এই জিনিসটা এই পাশটা পুরো ফাঁকা পড়ে গেছে। সো এই জিনিসটাকে তুমি যদি রাদার এখানে নিয়ে আসতা, তাহলে মোর ভালো লাগতো। এটাকে আর একটু বড় করলে ভালো লাগতো বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা এখানে আসতে পারতো, এই কার্ভটা এখানে আসতে পারতো। হ্যাঁ, তাহলে মোর ব্যালেন্সড লাগতো আর কি, সুন্দর একটা ফয়েড স্পেস আসতো। বাট এখানে একটু ফয়েড স্পেসটা বেশি বড় হয়ে গেছে। বাট ওভারঅল আমার কাছে বেশ ক্লিন কাজ মনে হয়েছে। সো গুড। আচ্ছা, গুড দিচ্ছি তার মানে না যে লাইক অনেক ভালো, মানে খুবই মানে ভালো কাজ হয়েছে ডেফিনেটলি। বাট মানে সবারটাই ভালো হয়েছে মোটামুটি টুকটাক। তৌফিক ফ্রম সেন্ট গ্রেগরি কলেজ। আচ্ছা, কিছু ইস্যু হচ্ছে যে ধরো এই জিনিসটাকে তুমি এখানে একটা ইন্টারলক করতে পারতা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মোর বেটার লাগতো। এই সার্কেলটাকে এখানে নিয়ে আসতে পারতাম, ভেতরে কোথাও নিয়ে আসতে পারতাম। বা তুমি যদি এরকম একটা ফ্লো চাইতে তাহলে আই থিঙ্ক অন্যভাবে সেটা করা যেত। হ্যাঁ, দুইটা সার্কেলকে বের করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা তোমার কাছে এলিমেন্টই অল্প। আচ্ছা, ডট কম্পোজিশনের ব্যাপারটা হচ্ছে যে ধরো ঠিক আছে তুমি চারদিক থেকে আনার চেষ্টা করছো, বাট এত দিও না। হ্যাঁ, মানে অল ব্যাপারটা এমন যে এমপ্টিনেসের জায়গায় তুমি like ভর্তি করে ফেলছো আর কি। সেই জিনিসটা একটু দেখতে হবে। কার্ভ লাইন দিয়ে যেটা, সেখানে হচ্ছে দেখো এইখানে মনে হচ্ছে যে এটা একটা আলাদা জিনিস, কারণ একসাথে চলে আসছে। So এই কার্ভটাকে রাদার তুমি এখানে দিয়ে দাও, এটাকে এখানে দিয়ে দাও, তাহলেই হয়ে যায়। সুন্দর একটা ভয়েড আসছে, ভয়েডের ফ্লো আসছে। ডট কম্পোজিশনে আবার সেম, যে লাইক মানে আমি ফোকাস পাচ্ছি না অ্যাকচুয়ালি, মানে এটা ফোকাস নাকি এটা, মানে এখানে লস্ট হয়ে যাচ্ছে, আমি কোনো গাইড পাচ্ছি না আর কি। হ্যাঁ, বাট আই থিঙ্ক জিনিসটা যদি তুমি এই অ্যাক্সিস মেনটেন করতে বা এই অ্যাক্সিস মেনটেন করতে যে কোনো একটা করতে, তাহলে জিনিসটা মোর ভালো হতো। এই এই ডটটার মানে ডটটার সাইজ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু দেখো। বাট ওভারঅল আই থিঙ্ক গুড এফোর্ট। সো এই আর কি। আচ্ছা, জাইকা জাইদি ফ্রম কুমিল্লা গভর্নমেন্ট কলেজ। তোমার ফিডব্যাকগুলোর মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে তুমি এখানে নিয়ে আসো। হ্যাঁ, মানে এতটুকুর মধ্যে নিয়ে আসলে ভালো হতো। অ্যান্ড অলসো ফোকাস পয়েন্ট মাঝখানে রাখছো, এটা ইস্যু না। বাট তাহলে তোমার এই জায়গাটাতেও কিছু না কিছু দিতে হইতো। হ্যাঁ, এই জিনিসটাকে তুমি এখানে আনতে পারতাম, তাহলে একটা অ্যাক্সিস আসতো। এখানে এটা ঠিক আছে, এটাও এটাকে তুমি ডার্ক করে দিলে এটা একটা ব্যালেন্স হইতো। এটাকে বের করে দেওয়ার প্রয়োজন নেই, ভেতরে নিয়ে আসতে পারতো। এটা আমি জানি না সার্কেল কিনা, বাট সার্কেল হলে জিনিসটা একটু অদ্ভুত দেখাবে আর কি। সো এই সার্কেলটাকে আর একটু বড় করলে আই থিঙ্ক বেটার হইতো। উম, এখানে যেটা আমি বলবো যে টু মাচ কার্ভ প্রয়োজন নাই, এটা ঠিক আছে, এটা হলে ভালো হইতো। এটা হাফ সার্কেল। হুম, এটা ঠিক আছে। তো এই আর কি। সেকেন্ড কথা হচ্ছে ডট এর সাইজ বড় হয়ে গেছে। তুমি এই জিনিসটা আরেকটু যদি এই পাশে সরাইতে, অর্থাৎ এই বরাবর যাইতে, তাহলে জিনিসটা মোর মজা হইতো, মানে ভয়েড আসতো। এমপ্টিনেসের জন্য যেটা হয়েছে যে ডট বড় হয়ে গেছে, তুমি সেম জিনিসটাই যদি একটু ছোট ডট দিয়ে করতে, তাহলে মোর মজা হইতো আর কি। এটা ভালো হয়েছে, কম্পোজিশনটা বেশ সুন্দর আসছে। বাট ফোকাস পয়েন্টে থাকলে ভালো হইতো। হ্যাঁ, যেমন ফোকাসটা এখানে চলে গেছে, ফোকাস এখানে চলে গেছে। হুম, তো এই আর কি ওভারঅল। বাট আই থিঙ্ক বেশ ভালো কাজ হয়েছে, গুড। আচ্ছা, জুবায়ের রহমান ফ্রম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ। ওকে, ফার্স্ট যে ব্যাপারটা বলবো যে সার্কেলের কম্পোজিশন নাইস, বাট এই জিনিসটাকে এখানে ইন্টারলক করলে ভালো হইতো। এইটাকে এখানে একটা ইন্টারলক করতে পারতা। এখানে দেখো যে জিনিসটা জাস্ট এতটুকুর মধ্যে আটকে গেছে, মাঝখানে আমার এত ভয়েড স্পেস পড়ে আছে। জিনিসটা তাহলে সলিড ভয়েডের ব্যালেন্সটা প্রপার হয়নি। তুমি ইন্টারলকিংটা এখানে করতে পারতা, বাকিগুলোকে এইটা ব্যালেন্স করার জন্য এখানে কিছু দিতে পারতা, তাহলে বেটার হইতো। আহ, আবার এখানে দেখো যে এই কার্ভ দুইটা মানে অনেক কাছাকাছি চলে আসছে, রাদার তুমি মানে একটু দূরে দূরে দিলে ভালো হতো। আবার ফ্লো করা, দেখো ডাইনামিজম বোঝানোর জন্য তোমাকে ফ্লো করতে দিতে হবে। সো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। ডট কম্পোজিশনের এই জিনিসটাকে তুমি এই বরাবর নিলে, আবার এটাকে যদি এই বরাবর নিতা বা এই বরাবর নিতা, তাহলে সুন্দর একটা মানে এখানে একটা ভয়েড আসতো, এখানে একটা ভয়েড আসতো। বাট এখন কি হয়েছে যে অনেক বড় ভয়েড চলে আসছে। আচ্ছা, তারপরে এখানে যে ইস্যুটা সেটা হচ্ছে এটা ভালো হয়েছিল, এখানেও যদি একটা ডার্ক কিছু দিতে ফোকাস হিসেবে, তাহলে জিনিসটা মোর সুন্দর আসতো আর কি। আচ্ছা, এখানে কি সমস্যা হয় যে তিনটা একসাথে চলে আসছে, দেখো এখানে পুরা কার্ভ লাইনের এক্সপ্রেশনটাই
গায়েব হয়ে গেছে। সো এই জিনিসটা কীভাবে সলভ করা যেত, এই কার্ভগুলোকে আর একটু ফ্রি ফ্লোয়িং করো, আর একটু ফ্রি ফ্লোয়িং করো, অ্যান্ড এই জিনিসটাকে এইভাবে দাও, এভাবে দাও। মানে অনেকভাবে করা যায় জিনিসটাতে। আহ, মানে জাস্ট একখানে দেওয়ার রাখার প্রয়োজন নেই, মাঝখানে ভয়েড নিয়ে আসতে চাইছো, এটা গুড ডিসিশন। আচ্ছা, এমপ্টিনেসের যে ব্যাপারটা ঠিক আছে, ডটের সাইজ ঠিক আছে, বাট এটা অনেক বড় হয়ে গেছে কম্পারেটিভলি, অ্যান্ড অলসো তোমাকে আসলে ছড়াইতে দিতে হবে, ঠিক আছে? আমি দেখে মনে হচ্ছে এখানে কিছু আছে, এখানে কিছু আছে, মাঝখানে পুরো ভয়েড স্পেস। এটা করা যাবে না, লাইক ভয়েড দাও ঠিক আছে, বাট অ্যাটলিস্ট দুই সাইডের মধ্যে তোমাকে মার্চ করাইতে হবে, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। বাট ওভারঅল আই থিঙ্ক গুড ওয়ার্ক, বেশ এফোর্ট দিছো। আচ্ছা, নুসরাত জাহান নাদিয়া, প্রথম ইস্যুটা হচ্ছে যে লাইন থিকনেস। আই থিঙ্ক তুমি বই কালেক্ট করো নাই, অথবা আমাদের কোর্স প্রপারলি শেষ করো নাই। সো এই জন্য এই প্রবলেমটা। তাও বলি যে এইটাকে হাফ সার্কেল দিলে ভালো হইতো। মানে একটা ফ্রি ফ্লোয়িং কার্ভ আসতে পারতো, এটাকে তুমি একটু মোটা করতে পারতা, এটাকে মোটা করতে পারতা ব্যালেন্স করার জন্য। বাকিগুলো মোটামুটি ঠিক আছে, বাট লাইন থিকনেসটা আর কি মিসিং। এখানে আমি যেটা বলবো যে দেখো, ভয়েড স্পেস আসে নাই, মানে সবগুলা পুরো জিনিসটা কাইন্ড অফ ক্যানভাসকে দখল করে নিছে, অ্যান্ড এইটার স্কেল দেখছো অনেক বড়, স্কেল প্রপোর্শন। সো বই ফোকাস করো, ঠিক আছে, বইটা একটু ঘাটো। সো ওভারঅল ঠিক আছে, এখানে একটা ফোকাস, বাট এই জিনিসটাকে যদি এখানে শিফট করতো তাহলে মোর বেটার হইতো। হ্যাঁ, রুল অফ থার্ড ফলো করে আই থিঙ্ক ওই তো, তুমি বইটা ফলো করতে ভুলে যাচ্ছ, অ্যান্ড এই জিনিসগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, অলসো ইউজ বেটার পেন্সিল, অ্যান্ড এইভাবে ইন্টারলক করানো যাবে না, রাদার জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে ঠিক আছে, একটা সারফেসের উপরে হচ্ছে জিনিসপত্র আছে, আমি জাস্ট এখান থেকে দেখতেছি, হ্যাঁ, কম্পোজ করতেছি আমি নিজে। সুতরাং এখানে তো ফিজিক্সের ল মানতে হবে তোমাকে, তো তুমি পুরা। But একটা জিনিস খেয়াল করতেছি যে তোমার কাজ সুন্দর, মানে তোমার স্কিল আছে বেশ ভালো। সো এই জিনিসটাকে কাজে লাগাও, লাইক শ্যাডো ওটা কোথায় পড়বে সেটা বেশ চিন্তা ভাবনা করে তুমি দিচ্ছ, এটা খুবই ভালো। সো আই থিঙ্ক তুমি ক্লাসগুলো একটু ভালো মতো দেখো, অ্যান্ড বইটা ভালো মতো পড়ো, তাহলে দেখবা যে তোমার আসলে সেন্সটা চলে আসছে। বাট ওভারঅল খুবই ভালো এফোর্ট, অ্যান্ড আই থিঙ্ক তুমি ইমপ্রুভ করতে পারবা। আচ্ছা, আনায়া রহমান, তোমার ডট কম্পোজিশন নিয়ে ফার্স্ট কথা যে দেখো, মনে হচ্ছে এই এরিয়াটার মধ্যে কনফাইন করে রাখছো। এটা না করে তুমি ডটগুলোকে একটু ছোট ছোট করতে পারতে, ডটের সাইজ অনেক বড় হয়ে গেছে। আহ, এটাও একটা ইন্টারেস্টিং কম্পোজিশন হতে পারতো যদি এই ডটটা একটু ছোট হইতো। হ্যাঁ, অ্যান্ড এইভাবে একটা দুইটা অ্যাক্সিসের ইন্টারসেকশন হইতো। তারপরে এখানে লাইন থিকনেস নিয়ে আর একটু মজা করতে পারতো, লাইক এটাকে মোটা করে দিলা, এটাকে ব্যালেন্স করে দিলা। সো লাইন থিকনেস ঠিক আছে, এটা ঠিক করতে হবে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে ধরো তুমি এটাকে মানে ফোকাস এইরকম কোনায়, আমি ফোকাস পাচ্ছি দুই জায়গায়, বাট ফ্রেমে কোথায় ফোকাস দিতে হয় সেটা কিন্তু আমাদের ক্লাসে খুব সুন্দর মতো বুঝানো আছে, ওটা একটু বুঝে নিও। অ্যান্ড বইতে আরও বেটার করে মানে দেখানো আছে। সো এখানে কি হচ্ছে দেখো, এই জিনিসটাকে জাস্ট ঘিরে আছে, মানে স্কেলের মধ্যে যে ভ্যারিয়েশনটা, অর্থাৎ একটা যদি এমন হয়, একটা একটু এমন হবে। হ্যাঁ, মানে একটা স্কেলের মধ্যে যে ভ্যারিয়েশনটা সেটা হচ্ছে মিসিং। অ্যান্ড এখানেও সেম দেখো, মনে হচ্ছে এই তিনটা একটা, এগুলো হচ্ছে সেম, জাস্ট একই রকম, বাট মানে আর একটু ভ্যারিয়েশন আনতে হবে। হ্যাঁ, এখানে এই জিনিসটা ঠিক আছে, এই জিনিসটা ঠিক আছে, বাট আই থিঙ্ক এখানে যে দেখো ডিএনএ হয়ে যাচ্ছে, এই ডিএনএ করা যাবে না। হ্যাঁ, মানে দুইটা কার্ভ একটা পয়েন্টেই ছেদ করবে, একটার বেশি করানো যাবে না। আচ্ছা, ফাইনালি থ্রিডি কম্পোজিশনে যেটা বলবো যে ভিউ, ঠিক আছে, ভিউ ঠিক করতে হবে, যে আমি যদি এটাকে এইভাবে দেখি, লজিক্যালি এটাকে এইভাবে দেখার কথা, অ্যান্ড এটাকে এইভাবে দেখার কথা। সো এটা মনে হচ্ছে উপর থেকে দেখতেছি, এটা মনে হচ্ছে সাইড থেকে দেখতেছি, এটা মনে হচ্ছে সাইড থেকে দেখতেছি, অ্যান্ড মাঝখানে কলম নাও, কলম দাও, কলম দাও। মানে কলমটাকে লাইনের মতো চিন্তা করো, লাইন কম্পোজিশনের মতো চিন্তা করো, বাট আই থিঙ্ক গুড ট্রাই। আর তুমি ওর বই বানাইছো, এটা ধন্যবাদ তোমাকে। বাট কম্পোজিশন ওয়াইজ আই থিঙ্ক আর একটু প্র্যাকটিস করলে বা একটু চিন্তা করলে তোমার জিনিসটা আসলে হয়ে যাবে। বাট ওভারঅল ভেরি গুড এফোর্ট।